হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রনি অ্যান্ড কল্যাণী ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ পুলি। পুলি বানানোর জন্য প্রথমেই লাগবে মুগ ডাল। মুগ ডালটা প্রথমে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে নামাতে হবে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সিটি দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে মুগ ডালটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডালটা পুরোটা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি আর স্বাদ মতো নুন। এরপরে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি। এরপরে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবে কড়ার মধ্যে লেগে যাচ্ছে তখন নামিয়ে নেবে। কড়া থেকে নামিয়ে নেওয়ার পর পুরটা যখন গরম গরম থাকবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পুরটাকে গরম অবস্থাতেই মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। পিঠের রেসিপিটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল করবে, তাই মা বলল তুই ভিডিও কর, আমি এই রেসিপিটা করব। এটা যদি তুমি গরম গরম ভালো করে না মাখো তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা এখানে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছে। এরপরে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে পুরটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবে। আর মা এখানে নারকেলের একটা পুর বানিয়ে নিচ্ছে। প্রথমেই তার জন্য দিয়ে দেবে নারকেল কোড়া আর গুড়। পরে নারকেল আর গুড়টা ভালোভাবে মিশে গেলে একটু চিটচিট হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার মুগ ডাল যেটাকে ঢাকা দিয়ে রেখেছিল ওইটা বের করে মা ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছে। এই ডোগুলোর সাইজ বেশি বড়ও হবে না, আবার বেশি ছোটও হবে না, মাঝারি সাইজ করবে। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু সেরকমভাবে ছাড়া হয়নি। অনেক বড় ভিডিও হয়ে গেছিলো, তাই আমি এডিট করতে পারিনি আর ছাড়াও হয়নি। যেরকম ভাপা পিঠে বানায় না ওরকমই বানাতে হবে। তারপরে নারকেলের পুরটা ভেতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এটা অন্যরকমও ডিজাইন হয়, তো অন্যরকম ডিজাইন তোমরা বানাতে পারো। এই পিঠেটা প্রথমবার বানাচ্ছিল, তাই বলছিল যে খেতে কীরকম হবে জানি না। আমি বলছিলাম নিশ্চয়ই খেতে ভালো হবে, দেখবে। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালোই লাগবে খেতে। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে তেলে ফ্রাই করব। তোমরা তো ভাপা পিঠে খেয়েছো বা সেদ্ধ পিঠে আমরা যেটাকে বলি খেয়েছো, আরও অন্যরকম পিঠে খেয়েছো। তোমরা এটা ট্রাই করো বাড়িতে। এটা যখন গরম হবে তখনই পিঠেগুলো দিতে হবে, নয় ভেঙে যেতে পারে। পিঠেগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুগ পুলি। এই পিঠেটার নাম মুগ পুলি দেওয়া হয়েছে কারণ এতে মুগ ডাল আছে তাই। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে।